আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং এ কিছু আপডেট আসছে 2025 সালে। তো আমি আপনাদের আজকের ভিডিওতে রোডম্যাপ আপনি কতদিন লাগবে এবং কতদিনের ভিতরে ভালোভাবে ডিজিটাল মার্কেটিংটা কমপ্লিট করতে পারবেন এবং ইনকাম শুরু করতে পারবেন বিস্তারিত এই ভিডিওতে পাবেন। হ্যাঁ, যেমন এসইও রোডম্যাপ মানে গাইডলাইন। আপনাকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। এসইও সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে। এসইও সম্পর্কে ধারণা 1 থেকে 2 সপ্তাহের ভিতরে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আমরা এটা পারি। এটা বাদ আমরা এসইও সম্পর্কে জানি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা বুঝি, সবকিছু আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি, তাই না? লার্ন টেকনিক্যাল এসইও 3 to 4 উইক, এখানেও লাগবে না, কারণ টেকনিক্যাল ইস্যু আমি একটা বা দুইটা ক্লাস নিব, এটার একটা ক্লাস নিব, এটার দুইটা ক্লাস নিব, হয়ে যাবে। মাস্টার অন পেজ এসইও আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি, এটাও আমি ওভারভিউ দিব। হ্যাঁ, অফ পেজ এসইও লিঙ্ক বিল্ডিং উইথ 7 থেকে 8 সপ্তাহ লাগবে না। তাহলে আমাদের কিরকম লাগতে পারে, ধরেন একটা দুইটাই 1 সপ্তাহ লাগবে, আর এই দুইটা এটা 1 সপ্তাহ হলো 2 সপ্তাহ, আর এটা 1 সপ্তাহ 3 সপ্তাহ। হ্যাঁ, ম্যাসোর্স এসইও পারফরম্যান্স উইক 3 সপ্তাহ 4 সপ্তাহ, আর বোনাস কিপ লার্নিং আর মেক এ ক্যারিয়ার ইন এসইও, হ্যাঁ 2 সপ্তাহ। তাহলে মোটামুটি আমাদের 1 মাসে ডিজিটাল মার্কেটিং এর one of the site that is called SEO search engine optimization কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এটা আপডেট, নতুনটা আগের যেগুলো শিখছি তার সাথে কিছু যোগ হবে, নতুন জিনিস। ঠিক আছে, ওকে। সো এটা হলো রোডম্যাপ। তো আমি একেবারে প্রথম থেকে যাচ্ছি রোডম্যাপের একদম 1 নাম্বার স্লাইডে, দেখি কি আছে আমাদের। নাম্বার 1, উই নিড দি পারফেক্ট রোডম্যাপ। আপনি যদি আপনার গন্তব্যে পৌঁছতে চান তাহলে আপনাকে একটা রোডম্যাপ লাগবে, রাস্তা লাগবে, প্রপার ওয়ে কোনটার পরে কোনটা শিখবেন, কিভাবে কিভাবে কাজ করতে হয় বিস্তারিত রোডম্যাপে পাওয়া যাবে। নাম্বার 2, রোডম্যাপ, the ultimate roadmap to mastering SEO. ওকে ওকে, রোডম্যাপ এটা তো অলরেডি বললামই। আন্ডারস্ট্যান্ডিং বেসিক এসইও এটা আমরা জানি, 1 থেকে 2 সপ্তাহ লাগবে না। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা আমরা পারি। আন্ডারস্ট্যান্ডিং অফ বেসিক কনসেপ্ট অফ লার্নিং পারি। টুলস অফ রিসোর্স অ্যান্ড অ্যাকশন স্টেপ নো নিড, এটাও পারি। আচ্ছা, এখন হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্ক, এটা আমি অলরেডি ভিডিও দিছি, তারপর আমি একটু বুঝাই দিছি। স্ক্রলিং, হোয়াট ইজ স্ক্রলিং? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও। ঠিক আছে, আমরা যখন কোনো ব্রাউজারে কিভাবে বলবো এটা, ধরেন আপনি একটা ওয়েবসাইট বানাইছেন, গুগলের আছে, হুম, আপনার ওয়েবসাইট, আপনার বলতে ক্লায়েন্টের। এখন গুগলে তো সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার নাম হলো স্ক্রলিং। আপনার ওয়েবসাইটটা যখন গুগলে আপলোড দিবেন তখন স্ক্রলিং এ গিয়ে পুরো সবকিছু চেক করবো আপনার প্রপার তরিকাতে এটা বানাইছি তো, প্রপার সিস্টেমে আপনার ওয়েবসাইটটা বানানো হয়েছে কিনা। যদি বানানো হয়ে থাকে সে র্যাঙ্ক করে দিবে, সোজা কথা। ইন্ডেক্সিং, ইন্ডেক্সিং করছেন কিনা, ক্যাটাগরি ওয়াইজ বানাইছেন কিনা। হ্যাঁ, যদি মনে করেন আলুর জায়গাত আলু, লবণের জায়গাত লবণ, চিনির জায়গাত চিনি, আলাদা আলাদা সুন্দর করে ক্যাটাগরাইজ করে রাখছেন, নাকি সব একসাথে দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, যেমন তরকারির মধ্যে যদি আপনি একটা তরকারি রান্না করেন, হ্যাঁ, এর মধ্যে যদি চিনি দেন, লবণ দেন, ঠিক আছে, গুড় দেন, তারপরে কি হলুদ মরিচ সবকিছু একসাথে দেন, হ্যাঁ, তাহলে তো সেটা মজা লাগবে না বা ভালো হবে না। এটাকে ক্যাটাগরাইজ বলে না, আলাদা ক্যাটাগরি। হ্যাঁ, লবণ কখন দিতে হবে, চিনি কখন দিতে হবে, কার জন্য কোন আইটেম, সেটাই ইন্ডেক্সিং। এটা হলো ইন্ডেক্সিং, আলাদা আলাদা ক্যাটাগরিজ করা। সবকিছু ঠিক থাকলে আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং হয়ে যাবে। র্যাঙ্কিং হলে আপনার টাকা আসতে থাকবে। ঠিক আছে, হোয়াট ইজ এসইও এটা আমরা পারি। হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্ক এটাও পারি। টাইপ অফ এসইও, বিভিন্ন ধরনের এসইও আছে, সেটা আমরা পারি। অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, এগুলো আমরা পারি। গোল, আন্ডারস্ট্যান্ড দি ব্যাকএন্ড অফ এসইও অ্যান্ড সাইট স্ট্রাকচার, কনসেপ্ট অফ লার্নিং, টুলস অন, এগুলো আমরা 100% পারি। কোর ওয়েব ভাইটাল
মোবাইল ফাস্ট ইন্ডেক্সিং, রোবটস ওয়ার্ক, এগুলি আমাদের জানতে হবে। ঠিক আছে, এগুলির আমি ক্লাস নেব, একটা দুইটা তিনটা প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস নিব। ঠিক আছে, নো ওয়ারি। তো পেজের স্পিড কিভাবে বাড়াবেন এটারও ক্লাস নিব। স্ক্রিমিং ফ্রগ, তারপরে মোবাইল, এগুলি আমাদের করানো হয় না, এগুলি আমরা করব। পারফর্ম অডিট ইউজিং গুগল লাইটস এন্ড সাবমিট এক্সাম্পল সাইড ম্যাপ কিভাবে, এটাও আমি দেখাবো। তারপরে সার্চ ইনডেন্ট, কিওয়ার্ড সার্চ, লং টেল, তারপরে কিওয়ার্ড কিভাবে দিতে হয় এগুলি আমরা দেখব, কোনো সমস্যা নাই। এক্সপিরিয়েন্স, এক্সপার্টিস, অথরিটি, ট্রাস্ট, সবগুলো দেখব। ডাবল ইট, ওকে। তারপরে ট্রাস্ট, মেটা টাইটেল, ডিসক্রিপশন, হেডার ট্যাগ, এগুলি আমরা জানি, খালি নিয়মটা জানবো। ইমেজ ট্যাগ, অল্টার টেক্সট, কম্প্রেশন, এভরিথিং এগুলো আমরা জানি, কঠিন কিছুই না। অল্ট টেক্সট, কম্প্রেশন, ফাইল ফরম্যাট, ইমেজ এসইও, এগুলো আমরা জানি। তারপরে গুগল কিওয়ার্ড প্ল্যানার, তারপরে উবার সাজেস্ট, তারপরে সাফার এসইও, টুলস অফ এসইও, এগুলো আমরা জানি। তারপর আমি এগুলি প্রত্যেকটা আবার আপনাদের কনসেপ্টগুলি ক্লিয়ার করব। ফাইন্ড কিওয়ার্ডস ফর 5 ট্রেন্ডিং টপিকস, অ্যাকশন স্টেপটা অপটিমাইজ ওয়ান ব্লগ পোস্ট ইউজিং এসইও টুলস, একটা প্র্যাকটিক্যালি কাজ করবেন। ওকে, গোল বিল্ড ওয়েবসাইট অথরিটি অ্যান্ড রেপুটেশন, কনসেপ্ট অফ লার্নিং টুলস ইত্যাদি। এটা হচ্ছে অফ পেজ এসইও অ্যান্ড লিঙ্ক বিল্ডিং। ওকে, কনসেপ্ট অফ লার্নিং, হোয়াট আর ব্যাকলিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যাকলিং কি? ব্যাকলিং মানে কি, আপনার ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইটের কোনো লেখা বা কোনো কন্টেন্ট বা ইমেজের উপর আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক, হাইপার লিঙ্ক লাগানো, লিঙ্ক লাগানো। আপনার ওয়েবসাইটের কোনো একটা বাটনে ক্লিক করলে আরেকটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, তাই না? তখন এই যে ওপেন হয়ে গেল, এটাকে বলা হয় ব্যাকলিঙ্ক। গেস্ট পজিশন, তারপরে বিজনেস লিস্টিং, কন্টেন্ট, অ্যাভয়েডিং সাউন্ড, সব লিঙ্কের ব্যাপার স্যাপার। ঠিক আছে, তারপরে এগুলি এগুলি আপনার সফটওয়্যার, এগুলি দিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, তারপরে সোশ্যাল, আমরা তো জানি ব্র্যান্ড, ফেসবুক, ইউটিউব টিউটিউব, এটার জন্য সার্চ ইঞ্জিন কিভাবে করতে হয় সেটা করব। তারপরে ব্যাকলিঙ্ক চেকার, এই যে সফটওয়্যারগুলি আমরা এগুলি ইউজ করব। তারপরে ট্রাফিক সোর্স এন্ড বিহেভিয়ার, গুগল অ্যানালাইটিক, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে ক্লিকস, ইমপ্রেসিং, এরর্স, গুগল সার্চ কনসোল। ঠিক আছে, তারপরে এসইও রিপোর্টিং এন্ড ড্যাশবোর্ড তৈরি করব। তারপরে কি করব, GA4 এন্ড গুগল সার্চ কনসোল, টুলস অফ ইউজ। ওকে, তারপরে সার্চ ইঞ্জিন জার্নাল, সার্চ ইঞ্জিন রাউন্ড টেবল, ফলো এসইও নিউজ, গুগল সার্চ, তারপরে অ্যাটেন্ড, মানে আপ টু ডেট রাখা আর কি, সিম্পল ভাবে। তারপরে গোল স্মার্ট লার্নিং, ইউর এসইও ক্যারিয়ার পাথ, পোর্টফোলিও বিল্ডিং, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। 11 থেকে 12 সপ্তাহ, অনেক লম্বা সময় নিব না আমরা, এটা আমরা মোটামুটি 1 সপ্তাহের ভিতরে কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। তারপরে ক্যারিয়ার পাথ, ক্যারিয়ার পাথ কি করতে পারেন আপনি, ফ্রিল্যান্সিং এ করতে পারেন। এই যে ফ্রিল্যান্সিং করতে পারেন, ফুল টাইম এসইও জব, কোনো কোম্পানিতে বাড়িতে বসে বসে জব করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং, আপনি ওয়েবসাইট বানায়া সেই ওয়েবসাইটের মাধ্যমে পণ্য বিক্রি করতে পারবেন, আরেকজনের পণ্য, তাহলে আপনি কমিশন পাবেন। এগুলা এই কাজগুলো আপনি করতে পারেন। ব্লগ বানাইতে পারবেন, লেখালেখি করতে পারবেন, আরবি লিখতে পারলে আরবিতে লিখবেন, বাংলা, ইংলিশ, হিন্দি, যা মনে চায় কন্টেন্ট রাইট করতে পারবেন। ঠিক আছে, তারপরে যেটা ওয়ার্ক অন পার্সোনাল ও ডেমো প্রজেক্ট, বিভিন্ন ধরনের প্রথম প্রথম আপনার ইন্টার্নির মতো প্রথম কিছু ছোট ছোট প্রজেক্টে আপনাকে কাজ করতে হবে। ক্রিয়েট এন এসইও পোর্টফোলিও, একটা সেরকম একটা ওয়েব পোর্টফোলিও বানাতে হবে। অ্যাপ্লাই টু ইন্টার্নশিপ টু ফর গিগ অ্যান্ড জয়েন, আমরা গিগ তো বানাইতেই পারি, তাই না? তারপর ফাইনালি আমরা এই জিনিসগুলি শিখবো, আন্ডারস্ট্যান্ডিং অফ বেসিক অফ এসইও, লার্ন টেকনিক্যাল, এই জিনিসগুলি। এসইও রোডম্যাপ 25, এই হচ্ছে আপনার রোডম্যাপ। ঠিক আছে, যেই জিনিসগুলি দিছি সবগুলো আমরা শিখবো, আর যেগুলো আমরা পারি এগুলো আমরা স্কিপ করে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।